বেয়াদব মেয়ে, বিয়ে কি আমি তোকে করছি? ভাই আসো আসো, ভিতরে আসো। আব্বু আসো ভাবি। এইভাবে ধরলে কেউ যাইবে? চুলের মুঠি ধইরা নিয়ে আসো। শোনো না, আই চল। আমি বলতেছি এটা আমার একমাত্র বাস্তি, তুমি ওরে কখন কি লাগে তুমিও জিগাইও, মিলমিশ করে দুজনে থাকবা। তোর বাপ কি করছি? হ্যাঁ, তোরা তো বাল পাকনামি কথা। আব্বু কি আব্বু? আসসালামু আলাইকুম স্যার। এই ওনার হ্যান্ডকাপ লাগাও। না উনি না তো। আচ্ছা আম্মু, নামাজ পড়া তো জানো? ফরজের কয় রাকাত? দাঁড়াও, আগে আমার কথা শুনবা, আমার শর্তগুলো মানবে। শর্ত মানবি, তারপর দরজা খুলে দেব, তার আগে দরজা খুলবো না। যা যা বলছি। আব্বু মনে চলে আসছে। ভাই আসো আসো, ভিতরে আসো। আব্বু আসো ভাবি। শোন, তোর নতুন মা, আজ থেকে মা বলে ডাকবি, আর কখন কি লাগে জিজ্ঞেস করবি। আচ্ছা, এটা আমার নতুন মা না? এইভাবে দেখিস না, ভালো লাগে না? হ্যাঁ সুন্দর আছে মা। সুন্দর করে আম্মুকে ডাক দিত। আম্মু তুমি ভালো আছো? ভালো কথা বলো। ভাবি আর তোমারও বলতেছি, আমার একমাত্র বাস্তি, তুমি ওরে কখন কি লাগে তুমিও জিগাইও, মিলমিশ করে দুজনে থাকবা। আসো বসো। আর ভাই আসো, ভিতরে আসো, বসো। এটা আমার মেয়ে, তোমার মেয়ে আর কি। বসো এখানে। এই এই ই করো, ওই যে আম্মু, তোমার কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা, সূরা ফাতিহা পারো তুমি? কি হয়েছে ভাবি, এত লজ্জার কোনো দরকার নাই। আমার বাস্তি কি জিজ্ঞেস করে বলো। সূরা ফাতিহা পারো না তুমি? কি বলে আব্বু এগুলা? আর মনে হয় পারে ভাবি, শরম পাইতেছে তো। তুমি কি ছোটবেলা মাদ্রাসা যাও নাই? না, তুমি কি বিয়া করলা আব্বু? সামান্য সূরা ফাতিহা পারে না। আরে শুন, পারে, শরম পাই তো নতুন, এই কারণে। এই যে আম্মু যে বলতাছে উনি মাদ্রাসা যায় না কখনো। ওই যে শরম পাই, এই কারণে বলে। আম্মু তুমি কি শরম পাইতেছো? না, শরমের কি আছে? সত্য কথা বলতে লজ্জা কিসে? তোমার চুলগুলো এত ছোট কেন? তুমি না চুলগুলো এত স্টাইল করো কেন? হ্যাঁ আর শাড়িটা দেখি তো, এই ঘন্টি সোনের শাড়িটা দেখি তো আম্মু। এই বেয়াদব মেয়ে, বিয়ে কি আমি তোকে করছি না তোর বাপ কি করছি? হ্যাঁ, তোরা তো বাল পাকনামি কথা। আব্বু কি আব্বু? ভাবি বুঝলাম না, তুমি ওর গায়ে হাত দিতেছো কেন? তো কি করব? আসার পর থেকে একটা না একটা প্রশ্ন করেই যাচ্ছে। ওর বয়স কম হয় না, তো ভুল করে ফেলছে, কারণ কি তুমি গায়ে হাত দিবা? বয়স কম, বাল পাকনা মেয়ে কথা। তুমি কিছু বলছো না? ঠিক আছে, মানে ঠিক হয়ে যাবে। আব্বু আমি জিজ্ঞাসা করতে পারি না আম্মুরে? এত কথা জিজ্ঞেস করিস কেন? ভাই এক আপনাদের কি সমস্যা? ভাবি আমাদের কোনো সমস্যা না। আর ভাই তোমাকে বলতেছি, তোমার সামনে তোমার মেয়ে গায়ে হাত দিতেছে, আর তুমি কিছু বলতেছো না। নতুন বউটার একটু রিল্যাক্স দে, এত ডিস্টার্ব করছ কেন? নতুন বউ দেখে তো গায়ে হাত দিতেছে, পুরান হলে জানে কি করে আল্লাহ জানে। এই যে শুনেন, এখন আপনি বেশি টপর করিয়েন না। আপনার ভাতিজি যে কখন থেকে বাল পাকনামি করতেছে সেটা আপনার গায়ে লাগে না? আপনি কি চোখে দেখতেছেন না? তুমি তো আমার মা হও, আমি জিজ্ঞাসা করতে পারি না তোমার মেয়ে? এই মেয়ে, মা হয় সেটা পরে। আসার সাথে তুমি প্রশ্ন করা শুরু করছো। কেমন মেয়ে তুমি? বেয়াদব মেয়ে। প্রশ্ন করছে ঠিক করছে, তুমি তো কিছুই পারো না, এই কারণে জিজ্ঞেস করলো। তুমি কিন্তু সাবধান হয়ে যাও, তুমি নতুন অবস্থা এমন করতেছো, পুরান হলে তুমি জানি কি করে আল্লাহ জানে। এই ওই, আপনি কি আমাকে দেখে বিয়ে করায় নিয়ে আসেন না এই বাড়িতে? হ্যাঁ, তারপরে এত কোণে কথা বলতেছেন। বোমা বয়সে তুমি আমার অনেক ছোট হও, তোমার কত বয়স হয় তুমি আমার গায়ে হাত দিতেছো? যা করেছি বেশ করেছি, আর বেশি যদি কথা বলেন না আপনার চুলের মোটরে ছড়াতে এই বাড়ি থেকে বের করে দিব। আব্বু দেখতো শোনো তুমি। ভাই তুমি কি কিছু বলবো না? তোমার বউ কি কিছু বলবো না? তোমার বউ ঘরে না আসতে আমার চুলে মুড়ি চাপি ধরে এই বাড়ি থেকে বের করে দিতেছে। হ্যাঁ, এই যে শুনেন, এখন আর আপনাদের কথারও এই বাড়িতে কোনো অধিকার নেই, দামও নেই। আমি যা বলবো তাই হবে। সো কথা বলিয়েন না, এখান থেকে যান। আমি যদি আগে জানতাম না কখনো আমার বাইরে তোমার সাথে বিয়ে করাইতাম না। আমি আগে যদি জানতাম কখনো আমার বাইরে বিয়ে করাইতাম না আমি। এই তোর রুম কোনটা? চল রুমে নিয়ে চল। কি বুঝ এখন তোমরা যাবো। লজ্জার সঙ্গে তো মাথা খাইছি ভাই তুমি এ বয়সে। আব্বু কিছুই বললো না। দেখ এত কথা বলে। আব্বু এসো। দেখো ভাই একদিন তোমার এই বাড়ি থেকে বের করবে বই। ডিস্টার্ব করিস না। দেখছ তোর বাপে এ বয়সে কি অবস্থা না করতেছে। সি আমি যে আগে যা জানতাম তোর বাপের কখন আমি বিয়ে করাইতাম না। তোমরা তো পছন্দ করে বিয়ে করে লইছো।
আমি তো ভাবছি মেয়েটা অনেক ভালো, কিন্তু এখন তো দেখতেছি মেয়েটা অনেক বেয়াদব। চল, তুই টেনশন করিস না, তোর ফুফু তো আছে, আয় ভিতরে আয়। এটা কি রুম না বস্তি? আসলে মানে আমরা তাড়াহুড়ো করে চলে গেছি না, এই জন্য একটু আর কি এলোমেলো হয়ে আছে। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আগে বাসরটা হোক, তারপর হ্যাঁ, সব ঠিক হয়ে বাসর যাবে। হ্যাঁ হ্যাঁ, এই রুমে? বসো। এই রুমে বাসর করব? সমস্যা কোথায়? এই আমি আছি না, এগুলো একটু সরাই নিব, অসুবিধা নাই। এই সকালে এসে এই মেয়ে আছে, বোন আছে, প্রয়োজন একটা বুয়া রেখে দেবো, ও সব কিছু ক্লিন করে দেবে একেবারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই আমার সমস্যা নাই এই রুমে বাসর করতে। তবে আমার কয়েকটা শর্ত আছে। যেমন? 1 নাম্বার শর্ত, তোমার মেয়ে হ্যাঁ। আর তোমার বোনকে এবার থেকে বের করে দিতে হবে। কি বলো? হ্যাঁ। 2 নাম্বার শর্ত, তোমার এই বাড়ি যত সয় সম্পত্তি আছে তোমার সব কিছু আমার নামে লিখে দিতে হবে। আর 3 নাম্বার শর্ত, তোমার ব্যাংকে যত টাকা আছে সবগুলো তুমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে আজকেই। আজকে দিতে হবে? হ্যাঁ আজকেই। এখন তো ব্যাংক বন্ধ, কালকে যাই আমরা। কালকে? তাহলে কালকে বাসরটা করব। এই আমার না মানে কেমন জানি লাগতেছে আর কি। কেমন লাগতেছে তোমার? খুব মানে অন্যরকম একটা ফিলিংস আসতেছে। এই চলো না। দাঁড়াও, আগে আমার কথা শুনবা, আমার শর্তগুলো মানবা, তারপর তোমার সাথে আমি বাসর করব। আচ্ছা আমি তো আসছি, তো সমস্যা কোথায়? এই, যা বলেছি বুইড়া খাটাস সেইটা কর। আগে সবগুলো শর্ত মান, তোর সয় সম্পত্তি আর টাকা আমাকে দিয়ে দে, তারপর আমি তোকে থাক। শোনো, এই বাড়ি ঘর সম্পত্তি, তারপর তোমার ব্যাংকে যা টাকা পয়সা আছে, তারপরে যে তোমার এই যে গহনাগুলি দিছি না, জি। এগুলি কিন্তু অরিজিনাল গোল্ড, হ্যাঁ। দুবাই থেকে নিয়ে আসছি আমি। আচ্ছা আর আরো যা কিছু আছে আদার্স, আচ্ছা। সব কিছু আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? আগে বাসর। এই এই, আমার কথা না শুনলে না এখন তোর অবস্থা খারাপ করে ফেলবো। বিশ্বাস করো, দেখো কেমন করতেছে, দেখছো? থাক, থাক, থাক করতেছে, প্লিজ। এই, কি ভাবছিস? হ্যাঁ, কি ভাবছিস তুই? আমার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমি তোর সাথে বাসর করব? কখনোই না। তুই আমার শর্তগুলো আগে পূরণ করবি, তারপর আমি তোর সাথে বাসর করব। আর বেশি তেড়িবেড়ি করলে না, আমার গায়ে হাত দিলে না, তোর এই যে জায়গা মতো 6 ছক্কা করে দিব। তোমার না খুব সুন্দর লাগে, বিশ্বাস করো। তুমি যা বলছো প্রত্যেকটা শর্ত, প্রত্যেকটা কথা আমি একেবারে অক্ষরে অক্ষরে পালন করব, শুধু একটু প্লিজ। এতক্ষণ ভালো হয়ে বলছি তো, তোর গায়ে লাগে নাই। বুইরা খাটাস, আমি যা বলেছি তাই কর। আগে আমাকে সয় সম্পত্তি টাকা পয়সা সব দিয়ে দে, তারপর তোর সাথে আমার সব হবে। জানিয়ে যা। শোনো, এই এখন যদি আমি এই বাসর ঘর থেকে বের হই না, এই সবাই খুব খারাপ ভাববে, আচ্ছা আর আমাকে একটা লজ্জা দিতে পারে, তাই না? আচ্ছা বলতে পারে হয়তো যে এর মধ্যে বোধহয় কোনো সমস্যা আছে। আচ্ছা। আসলে তো আমার কোনো সমস্যা নাই, আই এম ফিট। শোন, তোকে যদি কেউ এই প্রশ্নগুলো করে না, তুই বলবে তুই কিছু একটা ব্যবস্থা করতে গেছিস। যা। আচ্ছা অন্য রুমে যাই আমরা, এই রুমটা যেহেতু নোংরা। বুঝলাম না মানে রুম, ওই ওই ওই, আমার কথা কি তুই বুঝিস না? বলেছি না আমার শর্তগুলো মানবি আগে, তারপর তোর সাথে আমার সব হবে। যা নিয়ে, আমি যা যা চাই সব আমার এই হাতের মুঠোয় এনে দে, তারপর তোর বললাম সাথে তো আমার। সকালে সব দিয়ে দেবো আমি, বিশ্বাস করো। ওকে, আমি তাহলে চলে গেলাম, তুই থাক, যা নিয়ে আয়। শোনো না, ওই আমার কথাটা একটু শোনো। আরে বইরা যা। একটু কথা বল। শোনো। এই বাসর ঘর থেকে বের হলে না মানুষ খারাপ ভাববে। আর শোনো, এখন যদি আমি বাইরে যাই না, সবাই ভাববে কি জানো, যে এই লোকটার মধ্যে বোধহয় কোনো সমস্যা আছে। আমার মেয়েও বলবে, কারণ আমি অনেক বড় কথা বলে বিয়ে করছি তো। আমার বোনও বলবে যে ভাইয়া তুমি কেমন বিয়ে করলা, বাসর ঘরে তোমাকে বের করে দিল, তোমার বউয়ের বোধহয়। সেটা কার চিন্তা? তোর না আমার? তোর, আমার না। সো নো টক। আমার বিষয়টা তুমি Out. একটু দেখবা না? আউট, গেট লস, বের হ।
শর্ত মানবি, তারপর দরজা খুলে দেব, তার আগে দরজা খুলবো না। যা যা বলছি। কি বিয়ে করলাম শালার, বিয়েটা করার আধা ঘন্টা 1 ঘন্টা আগের থেকে কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখলাম। হ্যাঁ, সুন্দরী মাইয়া বিয়ে করছি, বাসর করম, বাসর ঘরে ঢুকলাম, এটা একটা কথা হইল? খাবার আছে সামনে, খাইতে পারি, বললাম না কিছু, মাথাটাই নষ্ট, এটা একটা কথা হইল? শরীরের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আইছিল, এখন শালার আমার বোনটা হয়েছে যত নষ্টের মূল। আমার ভাই কত সুন্দর, এই সেই হ্যান ত্যান কয়াতে আমার হ্যাঁ কইরে তুই, হ্যাঁ রাবেয়া, রাবেয়া মরছে নাকি? হ্যাঁ রাবেয়া কইরে, আশ্চর্য ব্যাপার। এ রাবেয়া, রাবেয়া, এই তুই কি ঘরে নাই? কি হয়েছে ভাই? তুমি এত রাতে ডাকতেছো কেন? বুঝলাম না কিছু, কানে শুনোস না তুই? আর তুমি তো বাসা ঘর করতে গেছিলা, আমরা ঘুমাবো না? বাসর ঘর করতে গেছিলাম না, গজব ঘর করতে গেছিলাম। মানে বুঝলাম না কি হয়েছে? কি মাইয়া বিয়ে করেছিস আমারে? বিয়ে কি আমি করাইছি না, তুমি বিয়ে করার জন্য পাগল হয়েছে? আমি বিয়ে করার জন্য পাগল হয়েছি তার মানে এই না যে যাতা একটা মাইয়া আমি বিয়ে করে বাড়িতে লইয়া পড়ুম। তুই তো আমার কইছস, তোর আমি বলছি যে মেয়ের সম্পূর্ণ খোঁজ খবর নেই, তুই কইছস অনেক ভালো, অনেক সুন্দর, অনেক রূপসী, একেবারে রূপে গণে ভরপুর, এখন আমারে পাঠাই দিছে মধুপুর। শোনো ভাই, মেয়েরা আমি আগে দেখছি ঠিক আছে, কিন্তু তারপর আমি তোমার নিয়ে গেছি, তুমি তো মেয়ে দেখে একেবারে পাগল হয়ে গেছো সুন্দর দেখে, তুমি এই মেয়েদের ছাড়া কোনো বিয়ে করবা না। তো আমার কি করা ছিল? আমি বিয়ে করে দিছি। মাইয়া রাজি হয়েছে দেখে তুই বিয়ে করছিস, জোর করে বিয়ে করছি আমি? তো এখন আমার কি করার আছে? মেয়ে যে এমন আমিও জানতাম না আগে। আচ্ছা তোর মনে কর যে পেট ভরা খিদা, অনেক ক্ষুধা, অনেক ক্ষুধা, এখন তোর একেবারে সুন্দর করে চিকেন বিরিয়ানি আইনা সামনে দিছি, বললো বাসর ঘরে ঢুকছি, বাসর করুন, আরে মেয়ে আমার নানান শর্ত দিতেছে। কি শর্ত দিতেছে? বাড়ি ঘর সবার নামে লিখে দিতে হইব, আমার অ্যাকাউন্টে যা টাকা আছে সবার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হইব, তারপরে বাড়িতে তগরে কারোরে রাখতে পারবো না, মেয়েরও বের করে দিতে হইব, তোরও বের করে দিতে হইব। আশ্চর্য ব্যাপার। আমি বললাম যে আমার বাবা মা কেউ নাই, আমার বোন ভগ্নিপতি থাকে দেশের বাইরে, আমার বোনটা আমার কাছে থাকে, ওকে দেখার মতো কেউ নাই, আর আমি ছাড়াও তোর কেউ নাই, তো এখানে থাকবে না কোথায় থাকবে? আর আমার মেয়েটা এখানে পড়াশোনা করতেছে, এই মেয়েটা এখন কোথায় বের করে দেবো? তারপর আমি বলছি যে ঠিক আছে আমি কালকে দেখবো সব, আসো আমরা, আমার ধরতেই দেয় না। কি বলো ভাই, তোমার এতগুলো শর্ত দিছে? হ্যাঁ, আমার মনে হয় কি জানোস, এই মেয়েটা প্রতারণা করে আমার কাছে বিয়ে বসছে, ও কোনো প্রতারক চক্রের, ও এরকম প্রতারণা করে করে বিয়ে করে, বিয়ে করে করে তারপরে ওর শর্ত যদি রাজি না হয়, ওই যে 5 লাখ টাকা কাবিন দিছি না, কাবিনের 5 লাখ টাকা আর ভরণ পোষণের আরও 2 লাখ, 7-8 লাখ টাকা নিয়ে এখান থেকে চলে যাব, আবার আরেক জায়গায় বিয়ে বসবো। আমার মনে হয় এরকমই কোনো কিছু। আমি এক কাজ করি, শোন, বলো ভাই, এখন কিছু একটা তো করতে হবে। ওরা কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না, আমরা এক কাজ করি, আইনের আশ্রয় নেই। আমার পরিচিত একজন পুলিশ অফিসার আছে, ওই যদিও বয়সে খুব কম, কিন্তু আমার খুব শ্রদ্ধা করে, আমার দেখলে অনেক সালাম টালাম দেয়, যে আমাদের পাশের বাড়ির পরের বাড়িতে থাকে। আমি বরঞ্চ ওর নাম্বারও আছে আমার কাছে, আমি ওর একটা ফোন দিয়ে আসতে বলি, ও যে আসবে তোর ভাবি যেন কোনো অবস্থা বুঝতে না পারে, ঠিক আছে? তাহলে ভাই এক কাজ করো, যা করার এই রাতে করতে হবে। এই যে আমি এখনই ফোন দিতেছি। হ্যাঁ ফোন দাও। যা ভাই এখানে বসো আগে। আসসালামু আলাইকুম স্যার। এই ওনার হ্যান্ডকাপ লাগাও। না উনি না, তো এটা আমার বোন। ও উনি না? না না, তাহলে উনি কোথায়? আপনারা যে আসছেন। ওই রুমে? না না, আপনি যায়েন না, আমি ডেকে আনতেছি, আপনি এখানে বসেন, যান নিয়ে আসেন তাড়াতাড়ি। বসেন বসেন। এসব চক্রকে আমরা খুঁজি কিন্তু পাই না। স্যার আপনারা বসেন। এই আপনি চুপ থাকেন, একটা কথা বলেন না, বেয়াদব। হ্যাঁ আসো, মেহমান আসছে বাসায়। মেহমান মানে? হ্যাঁ আসো আসো, আসো না, আসলে দেখলেই চিনবা। কে আসছে? এই যে মেহমান আসছে, মেহমান আসছে। মেহমান পুলিশ? স্যার, এই সেই নারী, ও কালকে আমি গতকালকে বিয়ে করছি, বাসর ঘরে গেছি, উনি আমাকে বাসর করতে দিবে না,
শর্ত কী শর্ত? বাড়ি ঘর সম্পত্তি সব কিছু ওনার নামে লিখে দিতে হবে, এবং আমার মা মরা একটা বোন আছে, এই বোনটাকে বাড়ির থেকে বের করতে হবে, আর আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে বাড়ির থেকে বের করে দিতে হবে। এই কি এই! একটা কথা বলবেন না, একদম চুপ থাকেন। একটা সত্যি কথা বলতেছে আপনাদের মাঝে। হ্যাঁ বলেন স্যার। এই মহিলাটা হচ্ছে একটা প্রতারক। এই মহিলাটা এর আগে এর আরো 4টা বিয়ে হয়েছে, তাই নাকি? ঠিক আছে? উনারে আমরা একে অনেক দিন যাবৎ খুঁজতেছি, কিন্তু এই মহিলাটা এর আগে আরো 4টা বিয়ে হয়েছে, কিন্তু আমরা উনারে ধরতে পারি নাই। আর একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন? জানেন? শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বলেন। আসলে আমি বলতে চাচ্ছি না, কিন্তু বলতে হচ্ছে। বলেন স্যার। এই মহিলাটা আমার সাথে বিয়ে হয়েছে, আল্লাহ! আমার সাথে 2 মাস ঘর সংসার করছে। ছি ছি ছি। কি বলেন স্যার, আপনি একজন পুলিশ এই! অফিসার। শেষ পর্যন্ত পুলিশের সাথে আপনি প্রতারণা করছেন? এই হ্যান্ডকাপ লাগাও নাকি? স্যার দেখেন তো, দেখে মনে হয়, দেখেন স্যার একটু দেখেন, দেখে মনে হয় যে ও একজন প্রতারক। ওরে থানায় নিয়া রিমান্ডে নিবা, ঠিক আছে? আয়, আয়। ইচ্ছা মতো পিটাইলে ওর মুখ থেকে আর সত্যি কথাগুলো বের হইবে। এই আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে আসছে, 10 লাখ আমার চাকরি খাইয়ে দিব, ওইটা আমার ভয় দেখাইছে, ঠিক আছে? তোরে আমি তখন তোর নামে আমি কোনো মামলা দিতে পারি নাই, আর তুই উল্টা আমার নামে মামলা দেওয়ার হুমকি দিছস। হুমকি দিয়া আমার কাছ থেকে 10 লাখ টাকা তুই আদায় করছস। তোর এইবার থানায় নিয়া তোরে আমি কি যে করমু আপনাদের সামনে নাই বললাম। 100 বছর গেলেও না তোর আর জামিন হইব না, এই ব্যবস্থা করতেছি। তোদের চক্রটা অনেক বড়, এরা হচ্ছে কি একটা প্রতারক চক্র, ঠিক আছে? ওদের চক্র অনেক বড়। সুন্দরী সুন্দরী মেয়ে দেখা ওরা কি করে, আমি আমাদের মতো সাধারণ মানুষের কাছে বিয়ে দিয়া কাবিনের টাকা আছে না, কাবিনের টাকা ওরা হাসিল করে। এই এই ব্যবসা তুই কতদিন ধরে করো? সত্যি কথা বল। আরে থাবুল লাগাও, থাবুল লাগাও না। এই সত্যি কথা বল, বল। বলবি না? সত্যি কথা বল, দাও আর কয়টা দাও, চাপাই দাও, চাপাই। বল সত্যি কথা বল। তোকে না আসলে আমাদের এই গ্যাংটা অনেক বড়, এটা আমাদের একবারে থানায় নিয়া ডিম থেরাপি দিলেই না আপনার মুখ থেকে সকল সত্যি কথা এমনিতে বের হয়ে আসবে। আর শুনেন, আপনারা ওনার নামে যে কয়টা মামলা করছেন সবগুলা মামলা একদম বইরা দিব ওনারে। আর তুই আমার সাথে যেই কাজটা করছস ওইটার অবস্থা করবে। এই নিয়ে চলো রে। এই চল চল। এইভাবে ধরলে কি উনি যাইবে? চুলের মুঠি ধইরা নিয়ে আসো। শোনো না, এই চল। আমি না তোমার বিয়ে করে বউ, চল থানায় গিয়ে বিয়ে করে যাবো, চল। আল্লাহ বাঁচাইছে, উফ, আল্লাহ বাঁচাইছে রে। কি একটা বিপদ থেকে বাঁচছি। আসলে এরা না একটা বিশাল প্রতারক চক্র, এদের বিশাল বড় নেটওয়ার্ক। এরা এরকম মনে করছে মানে নিঃস্ব পরিবার যেগুলি দেখে, যেসব পরিবারে কোনো ঝামেলা নাই, নির্ঝঞ্ঝাল, যেমন আমি, আমার মেয়ে, তুই, আমরা 2 ভাই বোন, আর কোনো ঝামেলা নাই। আর তাছাড়া আমি মোটামুটি, আমার সাথে তো বয়স অনেক কম, আমারে যা লোভ দেখাইব আমি তো তাই রাজি হয়ে যাবো। বাড়ি ঘর সব কিছু লিখে নিয়ে কী করতে জানোস, তোরে আমারে মেয়েরে 3 জনের বাড়ি থেকে বের করে দিত। আল্লাহ যা করে ভালোর জন্য। ভাই তুমি একটা কথা চিন্তা করছো, পুলিশ অফিসারকে এভাবে প্রতারণার ভিতরে ফেলাইছে, আর তোমরা তো সাধারণ মানুষ। এইটা শোন, এইরকম মেয়ে মানুষ আছে, এরকম শুধুও না, এরকম অনেক মেয়ে মানুষ আছে। এরা কি করে জানোস, ভালোবাসার একটা অভিনয় করে, করে কি মানে একটা ব্ল্যাঙ্ক চেক বানায়, এই চেক ভাঙ্গায় আর খায়। ওই লোকেরা তো বুঝতে পারে না, মনে করে যে হ্যাঁ মেয়ে তো আমার প্রতি দুর্বল, এই সেই। আসলে কিছুই না, শুধু স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্য প্রেমের অভিনয় করে। এগুলির থেকে আমরা দূরে থাকবো। যাই হোক ভাই, আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে।